তো হ্যালো বন্ধুরা, রাখি পূর্ণিমার সমস্ত ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এরপর আমিও বেরিয়ে পড়লাম আমার দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিছু ফল কিনে নিলাম, তারপর মিষ্টিও কিনে নিলাম। কিনে নেওয়ার পরে এই দেখো সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়ছি দাদা আর আমি। পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই তোমাদেরকে দেখাবো এবং কি লাস্টে একটা সারপ্রাইজ রয়েছে সেটাও দেখতে থাকো। ও কত সুন্দর ভিউ দেখো, দারুণ লাগে। এদের বাড়ি যখন আসি তখন আমাকে এইসবগুলো দেখতে তো হেভি লাগে। তারপর এই রাস্তার কিছুটা এগিয়ে আমার দিদি বাড়ি, এই দিদি বাড়ি পৌঁছেই গেলাম। তারপর আমি আর ভাগনা মিলে ভিতরে বসে ছিলাম। তারপরে দিদি এলো, দিদি আসার পরে হাই করছে। তারপর রাখি পরাবে বলে সব কিছু রেডি করে দিয়ে এবার আমাদেরকে বস করি। প্রথমে দাদাকে বরণ করে নিচ্ছে, তারপর ওকে টিকা পরিয়ে দেওয়ার পরে ওর হাতে রাখি পরিয়ে দিল। আমি ভাবছি কখন আমার কাছকে দেবে, আমি ওই জন্য বসে রয়েছি, আমি দেখছি শুধু। তারপরে আমার কাছকে আসলো, আমাকেও বরণ করিয়ে নিল, টিক পরিয়ে দেওয়ার পরে হাতে রাখি পরিয়ে দিল। দেওয়ার পর আমাকে মিষ্টি খাইয়ে দিল। মিষ্টি খাওয়ার পরে যে আমি দেখে দিচ্ছি এই আমার দিদি আমাকে রাখি পরিয়েছে। তারপর এই দেখো দাদা, তারপরে দিদি আসলো। দিদি আসার পরে দিদিকে বলছি পয়সা নাই। এর গল্প করছি, ছবি টবি তুলাতুলি করলাম। তারপরে খাবার নিয়ে চলে খাবার একটার পর একটা দিতেই আসছে। আমি তো বুঝি এত খাবার আমি খেতে পারবো না। তারপরে দিদি বসে বসে গল্প করছিলাম আমরা সবাই একসাথে। তারপরে খাওয়ার পর ভিতরে বসে আছি। তারপরে একটু রিল বানানোর জন্য সবাই ওদের মাঠকে চলে গেলাম, ওখানে আমরা রিল পরে বাড়ি আসার সময় জামাইবাবু পিয়ারা পারতে পারেনি, অনেকক্ষণ পরে পারলো। তারপরে আমরা এই যে বেরিয়ে যাব। এই দেখো, টাটা বাই বাই।